ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তিনি শুভ বুদ্ধির উদয় হয়েছে। তিনি আর কারো মানে ধরেন আর কারো অপরাধ, কারো অকারেন্সের দায়ভার তিনি আর নিবে না। তিনি স্পষ্ট বলে দিয়েছে যে আমার নাম ভাঙিয়ে এনসিপি হোক, সমন্বয়ক হোক, ছাত্র উপদেষ্টা হোক, আমি আর সহ্য করবো না। আমি অনেক দেখেছি। এটা আমরা পজিটিভলি নিচ্ছি যে তিনি শেষ বেলা এসে তার ঘুমটা ভেঙেছে। বাংলাদেশে ধরেন এই স্বৈরাচার এরশাদ সরকারের পতন হয়েছে, এরশাদ সরকার চলে গেছে, কিন্তু আমরা দেখেছি নব্য এরশাদ, ধরেন নব্য জিএম কাদের বাংলাদেশের রাজনীতি আবার দখল করছে। এই শারজিদ আলম বলেন, এই এনসিপি নেতারা বলে সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে, এইদিকে বলে পিআর চাই, এইদিকে আবার প্রার্থিতা ঘোষণা করে। তো এই ধরনের জায়গা থেকে মানুষ এখন মুখ ফিরিয়ে নিয়েছে। ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য যারা আছে তাদের ঘুম হারাম হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ঘোষণায় মাত্র যে এই সপ্তাহের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করব, একেবারে সব উলট পালট হয়ে গেছে। তারা আবার নতুন করে পন্দি ফিকির করবে যে কিভাবে এই ডেটটাকে পিছানো যায়, কিভাবে বিতর্কিত করা যায়, নতুন ঘটনাকে সামনে আনা যায়। আমার মনে হয় যে আমাদের প্রধান উপদেষ্টা একেবারে এবার ডাইহার্ট নেমেছে যে না, আমি ইলেকশন দিয়ে দিব, যা হওয়ার হবে। আমি মনে করি যে কিছু কিছু মিডিয়া আছে, আমরা দেখছি যে মিডিয়াগুলো উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তারা যা করছে তা, অর্থাৎ এনসিপির কেউ যদি একটা মানে একটা শব্দ করে সেটা কেউ বড় নিউজ আকারে চাপা হচ্ছে, কিন্তু আসলে এটা কোনো জাতীয় নিউজ হওয়ার বিষয় না। তো মিডিয়াই তাদেরকে নষ্ট করছে এবং মিডিয়া তাদেরকে বুঝাচ্ছে যে আমরা আপনাদের সাথে আছি, যা খুশি তা করুন। এই মিডিয়াগুলো কারা? এই মিডিয়াগুলো তো দিল্লির দালালরা, স্বৈরাচারের দোসররা। কয়দিন পরেই দেখবেন এই মিডিয়াগুলোই আবার এনসিপির যে এখন যে অকারেন্স গুলো হচ্ছে সর্বপ্রথম এই মিডিয়াগুলো প্রকাশ করবে। তো সুতরাং মিডিয়া কখনো কারো বন্ধু হয় না। মিডিয়া হচ্ছে সবসময় সুবিধা নেই। তারা এখন এনসিপি থেকে সুবিধা নিচ্ছে, বিনিময় তাদের নিউজ কাভারেজ করছে। তো এই ধরনের বিষয়গুলো আমি মনে করি যে জাতি এখন স্পষ্ট বুঝে গেছে। আপনি এই যে আজকে যে ছেলেটা ধরা খেয়েছে, ধরেন আপনি এই যে সুলাইমান রিয়াদ, আপনি তার ওয়ালপেপারে যান, প্রতিদিন চাঁদাবাজির বিরুদ্ধে সে স্ট্যাটাস দিচ্ছে। হ্যাঁ, বড় একটা রাজনৈতিক দল সব চাঁদাবাজি করছে যেখানে সেখানে, তার ওয়ালে ঢুকবেন প্রতিদিন একটা করে পোস্ট পাবেন। তাহলে সে কি করছে? গতকালও বলছে যে চাঁদাবাজ আর ঠাঁই নাই, টেন্ডারবাজ চাঁদাবাজের কোনো ঠাঁই নাই এই রাজনীতিতে। গতকালও তো আমরা শুনেন আপা, হাসনাত এবং নাহিদকে বলতে শুনলাম। তো আজকে যে ছেলেটা গেছে সে তো নাহিদ ইসলামের ছোট ভাই, সে তো নাহিদ ইসলামের সাথেই সবসময় থাকে। তো না, কমিটিতে থাকার দরকার কি? আমরা সাদ্দামের সাথে, খুনি হাসিনের সাথে যদি কেউ থাকে, সব জিনিস কি কমিটিতে থাকতে হয়? তারা তো এটা একটা কৌশল অবলম্বন করছে। যারা সন্ত্রাসী চাঁদাবাজ তাদেরকে দিয়ে তারা অকারেন্স করাবে, সাথে রাখবে, আর ধরা খেলে বলবে যে এটা আমাদের কমিটিতে নেই। তো এটাও বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে। সুতরাং কে কার সাথে চলে, কার কমিটিতে থাকে, এগুলো নিয়ে আমরা আর ব্যাখ্যা বিশ্লেষণ করব না। আমরা মনে করি যে আপনি এলিগেশন গুলো সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে যে একটা ছোট রাজনৈতিক দলের বিরুদ্ধে এত বড় বড় এলিগেশন কেন আসবে? সে ছোট্ট একটা একটা থানার সমন্বয়ক, সে 1 কোটি টাকা চাঁদা নিতে হবে কেন? তো এর পেছনে অবশ্যই আপনার প্রভাবশালী কেউ আছে, হয় নাহিদ আছে, নাহলে আসিফ আছে, নাহলে মাহফুজ আছে, নাহলে সারজিদ আছে। তো যারা দীর্ঘদিন ক্যাম্পাসে ছাত্রলীগ করছে, আজকে তারা তো একেবারে সাধু হয়ে যায় নাই, একেবারে গোপালগঞ্জে চলে যাবে এই শেখ মুজিবের মাজার ভাঙ্গার জন্য, অথচ তার বুকের ভিতর বঙ্গবন্ধু রয়ে গেছে, শেখ মুজিব রয়ে গেছে। তো এই ধরনের অ্যাওয়াজ জাতি আর নেবে না। আপনি সবকিছু প্রমাণ পাবেন, শুধু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন হোক। এবং আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তিনি শুভ বুদ্ধির উদয় হয়েছে। তিনি আর কারো মানে ধরেন আর কারো অপরাধ, কারো অকারেন্সের দায়ভার তিনি আর নিবে না। তিনি স্পষ্ট বলে দিয়েছে যে আমার নাম ভাঙিয়ে এনসিপি হোক, সমন্বয়ক হোক, ছাত্র উপদেষ্টা হোক, আমি আর সহ্য করবো না। আমি অনেক দেখেছি। এটা আমরা পজিটিভলি নিচ্ছি যে তিনি শেষ বেলা এসে তার ঘুমটা ভেঙেছে। যে আমি যাদেরকে ভালোবাসা দিচ্ছি, আমি যাদেরকে স্নেহ করছি, তারা তো আমার দুর্বলতা মানে সুযোগ নিয়ে আমার দুর্বলতাকে বিক্রি করে তারা সব অকারেন্স করছে। এগুলো তো অন দ্য রেকর্ড। যখন সরকার পল্ট করবে বলবে যে ডক্টর ইউনূস সরকার এগুলো করেছে। তো তিনি এটা বুঝতে পেরেছে। আমি মনে করি এটা জাতির জন্য খুবই ভালো। এবং তিনি সত্যিকার অর্থে যদি এই সপ্তাহের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে, তাহলে সারা দেশে নির্বাচনের আমেজ বয়ে যাবে এবং সংস্কারগুলো সামনে চলে আসবে, সেগুলো প্রকাশ করা হবে। তখন দেখবেন যে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, আর ছোট দলগুলো যে খেলাধুলা করছে এই খেলাধুলা বন্ধ হয়ে যাবে। কারণ ভোটের রাজনীতিতে আপনার একেবারে ইকুয়েশন জিরো। আপনি ডাকডোল পিটিয়ে একদিকে বলছেন পিয়ার চাই, অন্যদিকে আপনি প্রার্থীতা ঘোষণা করে যাচ্ছেন। তো এগুলো কি দ্বিচারিতা নয়? এগুলো কি আপনার দ্বিমুখী আচরণ নয়? বাংলাদেশে ধরেন এই স্বৈরাচার এরশাদ সরকারের পতন হয়েছে, এরশাদ সরকার চলে গেছে, কিন্তু আমরা দেখেছি নব্য এরশাদ, ধরেন নব্য জিএম কাদের বাংলাদেশের রাজনীতি আবার দখল করছে। এই শারজিদ আলম বলেন, এই এনসিপি নেতারা বলে সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে, এইদিকে বলে পিআর চাই, এইদিকে আবার প্রার্থীতা ঘোষণা করে। তো এই ধরনের জায়গা থেকে মানুষ এখন মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষ স্ট্রেট ফরওয়ার্ড রাজনীতিবিদ চায় এবং স্ট্রেট ফরওয়ার্ড দল চায়, যে আপনি যেটা বলবেন সেটাই কথা। তো এই ধরনের নাটক মানুষ আর নিচ্ছে না। আমি মনে করি যে বাংলাদেশের মানুষের জন্য আজকে ধরেন এটা অনেক বড় একটা খুশির সংবাদ যে এই সপ্তাহের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এর থেকে বড় খুশির সংবাদ আর হতে পারে না।
যদিও আমরা বড় ধরনের ট্র্যাজেডির মধ্য দিয়ে যাচ্ছি, বাংলাদেশকে ধরেন পরিকল্পিতভাবে ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য যারা আছে তাদের ঘুম হারাম হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ঘোষণায় মাত্র যে এই সপ্তাহের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করব, একেবারে সব উলট পালট হয়ে গেছে। তারা আবার নতুন করে পন্দি ফিকির করবে যে কিভাবে এই ডেটটাকে পিছানো যায়, কিভাবে বিতর্কিত করা যায়, নতুন ঘটনাকে সামনে আনা যায়। আমার মনে হয় যে আমাদের প্রধান উপদেষ্টা একেবারে এবার ডাইহার্ট নেমেছে যে না, আমি ইলেকশন দিয়ে দিব, যা হওয়ার হবে। এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি যে বাংলাদেশের 18 কোটি মানুষ উনার সাথে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো ভয় নেই, কিন্তু যারা তার নাম ভাঙিয়ে খাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সবসময় আমাদের কাছে সম্মানিত হয়ে থাকবে, কিন্তু যারা তার নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করছে তারা সবাই একদিন আইনের আওতায় আসবে এবং তাদের স্ব স্ব অপরাধের শাস্তি পাবে। আপনি দেখবেন সেটা এই সরকার পতনের পরে। আজকে আমাদের প্রধান নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে যে সংবিধান যদি পরিবর্তন না হয় তাহলে বাংলাদেশে চলমান প্রক্রিয়ায় নির্বাচন হবে। তার মানে ফেয়ার হচ্ছে না, এটা স্পষ্ট। আজকে প্রধান নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে এটা। আমাদের প্রধান উপদেষ্টা যে চ্যালেঞ্জ গ্রহণ করেছে, আমাদের উচিত প্রত্যেকটা গণতান্ত্রিক এবং সুহৃদয়বান মানুষ এই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টার পাশে থাকা। তিনি যেন এই চ্যালেঞ্জ ওভারকাম করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন জাতিকে উপহার দিতে পারে। ধন্যবাদ।